হচ্ছে এই বুঝি পড়লো ভেঙে। দেখো ডাল ভেঙে পড়ছে একটু না। তো গাইস ফাইনালি ঘড়িতে বাজে 3:29, মানে 3:30 বাজে। আর এখন আমি যাচ্ছি গ্রামের বাড়িতে, ঠিক আছে? দাঁড়াও, এসি সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে। তো এখন আমি যাচ্ছি গ্রামের বাড়িতে। তো সেই গেছিলাম আগের রোজার ঈদে, আর এই যাচ্ছি বকরা ঈদে, ঠিক আছে? তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, গ্রামের বাড়ি গিয়ে। এখন আমি যেখানে পার্কিং রাখি সেখানেই রেখেছি গাড়িটা, জাস্ট এবার বেরোবো। তো গাইজ ফাইনালি কালকে সকালে বাড়ি আসার পরে আমার আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, ঠিক আছে? কাল বলছি মানে পরশু দিন, যেদিন বাড়ি এসেছিস তারপরের দিন, ঠিক আছে? রাত হয়ে গেছিলো, তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এটা হচ্ছে আমাদের ঈদগাহ, আর এই প্রথমবার ঈদগাহ সাজেনি। সেটার কারণ হচ্ছে চারিদিকে প্রবলেম এই সেই, ঠিক আছে? তো আমাদের কুরবানিটা বন্ধ হয়ে গেছে, যেটা ইতিহাসে প্রথমবার আমাদের কুরবানি করিনি, ঠিক আছে? মানে বুঝতেই পারছো। যাই হোক, তোমার হচ্ছে এখান থেকে রিটার্ন করার সময় না এই লাল শাক নিয়ে যেতে হবে বাড়িতে তুলে। লাল শাক তুলে নিয়ে যাবো যাওয়ার সময়। আজান দিচ্ছে। তো গাইস কালকে রাতে, কালকে ঈদ ছিল, ঠিক আছে? তো কালকে ঈদের পরে কোনো কাজ বাজি ছিল না। তো যাই হোক, তখন পুরো মানে যার বাড়িতে যত বাচ্চা কাচ্চা আছে এদেরকে নিয়ে আমি গেছিলাম, তোমার হচ্ছে সেটা হলো ঘোষবাড়ি। অনেক আশা নিয়ে গেছিলাম ঘোষবাড়ি, অনেক উম্মিদ। আজান দিচ্ছে, কথা বলতে নেই। হলো কি, বৃষ্টি এলো প্রচুর জোরে, ঠিক আছে? মানে ঝড় বৃষ্টি, হালকা গ্রাম্য সেরকম ঝড় বৃষ্টি হলো। তারপরে ভাবলাম যে, তখন গাড়ি থেকে নেমে ভাবলাম বাচ্চা কাচ্চা আছে, তাদের ভালো খাবার খাওয়াবো, ঠিক আছে? গিয়ে দেখি একদম মানে সেই গ্রাম্য মেলা হয়, ঠিক আছে? গ্রাম্য মেলা, সেই মেলার মতো সিস্টেম, দোকানপাট সব মেলা কাটাকাটি, মানে একটা ভালো খাবার নেই এবং ভালো পরিবেশ নেই, ঠিক আছে? এই ওই মুখে খিস্তি, কেউ ভোজপুরি গান ডিজে মানে বক্স নিয়ে ভোজপুরি গান চালাতে চালাতে যাচ্ছে, বাইক এই সেই। আমি কোথায় এলাম এটা, ঠিক আছে? মানে পরিবার নিয়ে যাওয়া একদম সঠিক জায়গা নয়। ওর চাইতে আমি সেই টার্গেটে যেটা গেছিলাম ওইটা ভালো ছিল। যাই হোক, ওরকম রিসর্টের দিকে নেই, তো লোকের কাছে অনেক ভিড়, একটা আকর্ষণীয় জায়গা, কিন্তু বিশ্বাস করো ভালো কিচ্ছু নেই, খালি মেলার মতো সেই আছে, আর ফালতু মার্কা কিছু দোকান আছে, ঠিক আছে? এই একটা ভালো একটা দোকান থাকবে, যে মানে ক্যাফে থাকবে, বা ভালো একটা রেস্টুরেন্ট মতো থাকবে, আমি এরকম ধরনের আশা করেছিলাম যে ভালো একটা রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে, তার মধ্যে এবার মেলা টাইপের কিছু করে দিয়েছে যাতে লোক টানতে পারে, ঠিক আছে? এরকম কিছু তো একদম আমার নিরাশ করে দিয়েছে, ঠিক আছে? যাই হোক, তোমার হচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি, পুরো পরিবার সবাই মিলে এখন যাব ফুবুর বাড়ি দুপুরের নেমন্তন্ন খেতে, ঠিক আছে? যদিও এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে, মানে 3টে গ্রাম ক্রস করে যেতে হবে, ঠিক আছে? 3টে গ্রামের দূরত্ব 7-8 কিলোমিটার, ঠিক আছে? তো এখন রেডি হচ্ছে সবাই, আমি হাফ প্যান্ট পরে আছি, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করার জন্য এলাম আর কি। তো যাই হোক, এখন চলো পিসির বাড়ি যেতে হবে, মানে ফুবুর বাড়ি যেতে হবে। তো চলো যাই, দেখি কী অবস্থা। তো বেশ ফাইনালি আমি চলে এসেছি ফুবুর বাড়ি, আর এই গ্রামটার নাম হচ্ছে নিত্যানন্দ ঘাটি। তোমার হচ্ছে পাশের গ্রাম নদী, তোমার যেখানে নদী আছে, ঠিক আছে? নদীর ওই পারের নাম হচ্ছে বালতি। তো তোমার হচ্ছে বারাসাত থেকে বাস আছে ডাইরেক্ট, সীমান্ত এক্সপ্রেস বলে বাসটার নাম। তোমার হচ্ছে বালতি নিত্যানন্দ ঘাটি, ঠিক আছে? তো বারাসাত থেকে এখানে ডাইরেক্ট বাস পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার ফুবুর বাড়ি, আর উত্তর চব্বিশ পরগনা জেলার মানে স্বরূপনগর থানার আন্ডারে, মানে স্বরূপনগর থানার আন্ডারে এই গ্রামটা। আর এখানে আছে সোনাই নদী, যে নদীটা তোমার হচ্ছে ইসামতির একটা শাখা বলতে পারো, ঠিক আছে? সামনে গিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, বাংলাদেশে কী নাম হচ্ছে জানি না, কিন্তু কিছু দূর গেলেই এই জায়গাটা তোমার হচ্ছে কী বলে, হাকিমপুর যে বর্ডার নাম শুনেছো, হাকিমপুর বর্ডার। তো সেই নদীর এখান থেকে কিছু দূর গেলেই হাকিমপুর বর্ডার, ঠিক আছে? যাই হোক, এখানে দেখো, এখানটা ভিউটা কিন্তু সুন্দর।
ঝড় উঠে গেছে, ঝড়। চলো চলো, তো ডাল তো ভেঙে পড়বে। মা, নারকেল গাছ হাঁটো। আল্লাহ ভরসা, চুপ পাবি। হুপ করে সেই লেভেলের ঝড়, আর সব গাছের ডালপাল ভেঙে পড়ছে, ঠিক আছে। আর আমার গাড়ি গাছতলায় আমি রেখে এসছি। এখন দুই ভাই যাচ্ছি, ডালপাল না ভেঙে পড়ে, আল্লাহ ভরসা। হ্যাঁ ভাই, কি বলছিস? ওরে ঠিক আছে, আয়, গ্রাম্য দিন। সেই লেভেলের ঝড়, মনে এই বাস থেকে দেখিস এই মালটা। হ্যাঁ, চল 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 চল। আমার গাড়ি কি হবে? আমার গাড়ির কি অবস্থা দেখো, এখানে ডাল ভেঙে পড়েছে, আর এখানে শাঁসা করে আওয়াজ হচ্ছে, শাঁসা। মনে হচ্ছে এই বুঝি পড়লো ভেঙে। দেখো ডাল ভেঙে পড়ছে, এক্ষুনি একটা ডাল ভেঙে পড়লো। আমার গাড়ি আগে কিন্তু সবাই আগে সরাও ভাই। এবার আসছে বৃষ্টি, আমার হিসাবে 100-র উপরে গতি। লাভ আছে, তো গাইস আমাদের ফৌরবাড়িতে খাওয়া দাওয়া করে এখন অলরেডি ঝড় থেমে গেছে, আর হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। একটুখানি মানে একটু আগেই খুব জোরেই বৃষ্টি হচ্ছিল, বাট এখন হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, আর খুব সুন্দর ভিউ, খুব ভালো লাগছে, ঠিক আছে। তো সবাই পরিবারের সবাই আছে, ওই জন্য ক্যামেরা আর আমার দিকে টান করিনি। যাই হোক, এখন তোমার হচ্ছে বাড়ি যাচ্ছি, গ্রামের বাড়ি, মানে পিসির বাড়িতে, ফৌরবাড়ি থেকে, ঠিক আছে। তো মোটামুটি ওই ধরে নাও 7-8 কিলোমিটার যেতে হবে। তো এই যে গ্রামের পথ, ঠিক আছে, এই রাস্তাটা নতুন হয়েছে। এই রাস্তাটা আগে চড়া ছিল, এখন সরু হয়ে গেছে, ঠিক আছে, মানে সরু করে করেছে, নতুন করে যখন করেছে তখন সরু করে দিয়েছে। মিনিমাম 2 সাইডে 1 বিঘিত করে, ঠিক আছে, ছোটো করে দিয়েছে রাস্তা দিয়ে, তোমার হচ্ছে পুরো লম্বা করে দিয়েছে। যাই হোক, তোমার হচ্ছে রাস্তা ছোটোখাটো, মানে একটা গাড়ি যদি রিটার্ন আসে, আমার মতো একটা গাড়ি যদি এই রাস্তা ঢুকে যায়, তো সাইডে খুবই সমস্যা। কিন্তু কি করবো আর, চলো, এই আমাদের গ্রাম, আর এটাই আমাদের গ্রাম বাংলা। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর সবাই ভালো থেকো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। কেমন হয়েছে ব্লগটা জানিও কমেন্টস।